আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন ফেসবুকে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। ছেলেটা আমাকে অনেক মেসেজ দিত, কিন্তু আমি ইগনোর করতাম, সহজে রিপ্লাই দিতাম না। মাঝে মাঝে রিপ্লাই দিতাম আর মাঝে মাঝে দিতাম না। তারপর আস্তে আস্তে ওর সঙ্গে আমার ভালোভাবে পরিচয় হয়। আমরা দুজনে ভালো বন্ধু হয়ে গেলাম, কারণ ও আর আমি সেম ক্লাসে পড়তাম, সমবয়সী ছিলাম। আমি ওকে তুই করে বলতাম, ও আমাকে তুই করে বলতো। আমি সবসময় ওকে বন্ধু ভাবতাম, কিন্তু ও আমাকে বউ, জান এইগুলা বলে সবসময় ডাকতো, কিন্তু আমি ওকে কখনো পাত্তাই দিতাম না। ও আমাকে আরো বলতো বেস্ট ফ্রেন্ড মানে বউ, আমি পাত্তা দিতাম না। তারপর 5-6 মাস এইভাবে কেটে গেল। আস্তে আস্তে আমি নিজেই ওর প্রতি আসক্ত হয়ে গেলাম, ওর সঙ্গে রিলেশনে গেলাম। ও আমাকে অনেক ভালোবাসতো, আমাকে অনেক কেয়ার করত, আমাকে অনেক গুরুত্ব দিত। আমি যখন যেটা বলতাম ও তাই করত। আমার সাথে কথা না বললে ও পাগলের মতো করত। আমি ইচ্ছে করে ওর সঙ্গে বেশি করে ঝগড়া করতাম, ওকে ব্লক করে রাখতাম। ও নতুন নতুন আইডি খুলে আমাকে মেসেজ দিত। এভাবে 5টা আইডি খুলেছে, আমাকে অনেক ভালোবাসতো। এইভাবে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটতেছিল। আমার প্রতি ওর ভালোবাসা দেখে আমি ওকে আরো বেশি ভালোবাসলাম। তবে আমার বান্ধবীরা ওকে পছন্দ করতো না, ও একটু খাটো ছিল, মাত্র 5 ফুট 5 ইঞ্চি ছিল, অল্প বয়সে ছিল। ওরা আমাকে অনেক বুঝাতো যে অল্প বয়সী ছেলের সঙ্গে কেউ কি রিলেশন করে। আমি ওদের কথায় কোনো পাত্তাই দিতাম না, আমি কিছুই বলতাম না। ও যেমনই হোক না কেন আমার কোনো সমস্যা নাই। এরপর রিলেশনের 1 বছর পর আমরা দেখা করি। ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে 3 ঘন্টা সময় লাগে। যাই হোক, আমি আমার বাড়িতে বলি আমি নানু বাড়িতে যেতে চাই, তবে আমি একা যাব। কিন্তু আমার বাবা একা যেতে কোনোভাবে রাজি হচ্ছিল না। তারপর অনেক কষ্টে তাদেরকে রাজি করিয়েছিলাম। এরপর নানু বাড়িতে যাওয়ার কথা বলে ওর সঙ্গে আমি দেখা করি, আর ও আমার জন্য একটা শাড়ি আর চুড়ি আনছিল। আমি নিতে চাইনি, জোর করে আমাকে দিয়েছিল। তারপর আমি বাড়ি চলে আসি। এর 15 দিন পর সে আবার আমার সঙ্গে দেখা করতে চায়, আমিও রাজি হয়ে গেলাম। ওই দিন সকাল সকাল উঠে আমি ওর জন্য অনেক কিছু রান্না করেছিলাম। মাকে বলেছিলাম বন্ধুদের জন্য রান্না করতেছি, তারপর মাও আর কিছু বলেনি। এরপর রান্না বান্না শেষ করে তাকে ফোন দিই। সে আমার বাসার কাছে এসে আমাকে ফোন দিল। তারপর আমি বাসা থেকে বের হয়ে গেলাম। একটা জায়গায় আমরা গিয়েছিলাম, ওইখানে 4টা পর্যন্ত আমরা থেকেছি। ওই সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। এরপর আমার হাতে কিছু টাকা দিয়ে দিল আমার হাত খরচের জন্য। আমি নেব না, আমাকে জোর করে দিয়ে দিয়েছে। তারপর একদিন টিকটকে আমার হাত ধরা একটা পিক আপলোড করেছিল, আর সেটা আমার এক খালাতো বোন দেখেছিল। আর আমার খালাতো বোন বাসায় এসে সবাইকে বলে দিয়েছে। আর ওই দিনের পর থেকে আমার জীবনে কাল নেমে আসলো। আমার মাকে আমার আন্টি আর নানু অনেক উস্কিয়ে দিয়েছে আমাকে যেন খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। কখন যে কি করে বসি তার তো বলা যায় না। আমার খালাতো বোন 3টাই পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই আমার নানু আর আমার আন্টি আমার মাকে বলেছে আমিও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করব, তাই তাড়াতাড়ি করে আমাকে বিয়ে দিতে। আমার মাও রাজি হলো আমাকে বিয়ে দিতে, কিন্তু আমার বাবা একদমই রাজি ছিলেন না। বাবা সবসময় বলেছে মেয়েকে বিয়ে দেব একটু দেরি করে। তবে আমার মা আমার বাবাকে অনেক চাপ দিত, অনেক ঝগড়াঝাটি করতো। এক পর্যায়ে